হ্যালো, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা অ্যালজেব্রা অফ ম্যাট্রিক্সের প্রথম লেকচারটা কমপ্লিট করেছি। আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় লেকচার। তো আমরা লিখে ফেলতে চাই, আজকে হচ্ছে আমাদের লেকচার নাম্বার 2। তো আজকে আমরা বাকিটুকু কভার করবো এবং সাথে সাথে এমসিকিউ গুলো করে ফেলবো। পরবর্তী দিন আমরা নতুন চ্যাপ্টারে চলে যাব। তো আমরা যেটা ছোটকাল থেকে পড়ে আসছি সেটা হচ্ছে সমঘাতী, শূন্যঘাতী এবং অবেদাঘাতী এই সম্পর্কে আমাদের একটু বিস্তারিত জ্ঞান লাগবে। এবং কারণ হচ্ছে এইগুলো হচ্ছে ভাইভাতে জিজ্ঞেস করে। আরেকটা ব্যাপার ভাইভাতে খুব জিজ্ঞেস করে, সেটা হচ্ছে অর্থগোনাল ম্যাট্রিক্স কি। তো সেটাও একটু জানতে হবে। তো যেটা হচ্ছে আমরা এখন শুরু করতে চাই সেটা হচ্ছে ইংরেজিতে বলা হয় ইডেমপটেন্ট ম্যাট্রিক্স বা সমঘাতী ম্যাট্রিক্স। তো আমরা একটু লিখতে চাই ইডেম পটেন্ট ম্যাট্রিক্স, আর বাংলায় বলা হয় সমঘাতী ম্যাট্রিক্স। ঠিক আছে। আচ্ছা, সমঘাতী ম্যাট্রিক্স ব্যাপারটা কি তাহলে? সেটা হচ্ছে এরকম যে একটা ম্যাট্রিক্স অবশ্যই অবশ্যই একটা স্কোয়ার ম্যাট্রিক্স। এই স্কোয়ার ম্যাট্রিক্স আমি লিখে দিই ডেফিনেশনটা। এ স্কোয়ার ম্যাট্রিক্স এ, একটা স্কোয়ার ম্যাট্রিক্স এ, এটাকে আমরা বলতে পারবো ইজ সেড টু বি, ইজ সেড, আর সুন্দর করে লিখে দিই, is a I d, said to be uh, an an idempotent matrix, idempotent ম্যাট্রিক্স। কখন আমরা বলতে পারবো যে এটা একটা সমঘাতী ম্যাট্রিক্স? বলছে যদি ইফ এ স্কোয়ার ইকুয়ালস টু এ হয়, অর্থাৎ ওই যে স্কোয়ার ম্যাট্রিক্সটা দেওয়া আছে তাকে যদি আমরা আরেকবার গুণ করি এর সাথে একে, যদি এই কন্ডিশনটা মানে, তাহলে আমরা বলতে পারবো এটা একটা ইডেমপটেন্ট ম্যাট্রিক্স। তো যেহেতু আমরা এটা জেনে গেছি, সেহেতু এখন আমাদের জন্য এটা সহজ হয়ে যাবে। এরকম থাকতে পারে কখনো কখনো যে একটা এমসিকিউ দিয়ে দিই, এমসিকিউ নাম্বার 1, এমসিকিউ নাম্বার 1 কখনো থাকতে পারে যে ইফ A is a square matrix, or if A is a square matrix with idempotent, এটা একটা সমঘাতী, দেন বললো আমাদেরকে যে এ কিউব সমান কত, এ কিউব সমান কত, তাহলে কত আসবে এ কিউব সমান? আচ্ছা, এ কিউব সমান আর কিছুই আসবে না, সেটা হচ্ছে অপশনগুলো দিয়ে দিল। সাপোজ এ কিউব সমান মাইনাস এ, তারপর আসলো 0, তারপর আসলো যে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো আমরা যদি এখান থেকে একটু খেয়াল করব যে বলে দিচ্ছে যে এই ম্যাট্রিক্সটা শুধু স্কোয়ার ম্যাট্রিক্স না, সাথে বলছে ওইটা একটা ইডেমপটেন্ট ম্যাট্রিক্স বা সমঘাতী ম্যাট্রিক্স। তার এই ব্যাখ্যাটা কি? এর ব্যাখ্যা হচ্ছে এই স্কোয়ার ইকুয়ালস টু এ হবে। দেখি তো বুঝছি কিনা। তাহলে আমরা এ কিউবকে কি লিখতে পারি? এ কিউব সমান হচ্ছে আসলে স্কোয়ার ইন্টু এ। তাই এই স্কোয়ার সমান এই মাত্র আমরা দেখতে পাইলাম, কি দেখতে পাইলাম, যে স্কোয়ার সমান আসলে এ। তা স্কোয়ার সমান যদি এ হয়ে যায়, আমরা যদি এখানে বসাই ফেলি, এই স্কোয়ারের পরিবর্তে যদি আমরা এ বসাই, তাহলে কি বসাবো? এ বসাবো, তাহলে বসাই ফেলি এ এখানে, তাহলে আবার পাইলাম এই স্কোয়ার। তাহলে আবার যদি এই স্কোয়ার হয়, তাহলে আসলে এখান থেকে আবার লিখতে পারি এ। তার মানে এটার অপশনটা হচ্ছে বি নাম্বার। আচ্ছা, যদি এ স্কোয়ার না, এ কিউব না বলে সাপোজ বলতো এ টু দি পাওয়ার 4, তখনও এটার মানে এ হইতো। যদি বলতো এ টু দি পাওয়ার 5, আচ্ছা এ টু দি পাওয়ার 5 মানে এ টু দি পাওয়ার 4 ইন্টু এ, আর এ টু দি পাওয়ার 4 মানে আবার এ হইতো কেন? এই যে এটার সাথে মিলান, এ টু দি পাওয়ার 4 আর কিছুই না, এ টু দি পাওয়ার 4 মানে হচ্ছে এ কিউব ইন্টু এ, আর এ কিউব সমান এই মাত্র এ দেখলাম, আর এখানে তার এ স্কোয়ার সমান আবার এ আসবে, এখানে এ স্কোয়ার সমান আবার এ। তার মানে এখন যদি কোনো একটা ইডেমপটেন্ট ম্যাট্রিক্স হয়, তার যতবার আমরা পাওয়ার করবো না কেন, সেই পূর্বের ম্যাট্রিক্স আবার ফিরে আসবে। তাহলে এই কথাটা একটু মনে রাখতে হবে। ঠিক আছে, এটা গেল আমাদের এমসিকিউ নাম্বার 1।
এরপরে আমরা এই কথা তাহলে মনে রাখতে হবে, ইডেমপটেন্ট ম্যাট্রিক্স হয়ে গেলে নোট দিয়ে, যে এখানে একটু বলে দেই, বাংলাতে লিখে দিই যদি কারো সমস্যা হয়, এই কারণে যে যদি কোনো একটা ম্যাট্রিক্স, যদি কোনো একটা ম্যাট্রিক্স, কোনো একটা ম্যাট্রিক্স সেটা দেখি আমরা যে ইডেমপটেন্ট হয়ে গেছে, মানে সমঘাতী হয়ে গেছে, তাহলে হয়ে যায়, তাহলে একটা ঘটনা ঘটবে। কি কি হবে? তাহলে আমি যেই পাওয়ারই নেই না কেন, তাহলে তাহলে আমি যেই পাওয়ারই করি না কেন, ম্যাট্রিক্সটা এই হবে। ম্যাট্রিক্সটা মানে আমরা যদি একটা সাপোজ একটা ম্যাট্রিক্স, যদি কোনো একটা ম্যাট্রিক্স ইডেমপটেন্ট হয়ে যায়, সেই ম্যাট্রিক্সটার নাম দিলাম আমরা এ, বা এমনিও লিখতে পারি সেই ম্যাট্রিক্সটা আগের ম্যাট্রিক্সই হবে, আগের ম্যাট্রিক্সই হবে। দেখি তো বুঝতে পারছি কিনা, আগের ম্যাট্রিক্সই হবে। ঠিক আছে, তার মানে আমরা যদি কোন দেখতে পাইলাম, এই মাত্র দেখছি যে এটা হচ্ছে ইডেমপটেন্ট, এখন যদি এ টু দি পাওয়ার 100 বলতো, তাহলে এটা এ হইতো, এ টু দি পাওয়ার 99 এ হইতো, এ টু দি পাওয়ার 1000 কোটি এ হইতো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। এরপরে এমসিকিউ নাম্বার 2, এটা থেকে কি আসতে পারে দেখি আমরা একটু, আমি লিখে দিচ্ছি, আমরা অনেক এমসিকিউ প্র্যাকটিস করব আজকে। which of the following matrix is idempotent? কোন ম্যাট্রিক্সটা, নিচের কোন ম্যাট্রিক্সটা হচ্ছে আমার সমঘাতী, এটা আমাকে একটু দেখাইতে বলছে। তো আমি এই নাম্বার অপশন, এই নাম্বারে বলে দিলাম যে এনি স্কয়ার ম্যাট্রিক্স, এনি স্কয়ার ম্যাট্রিক্স, এনি আইডেন্টিটি ম্যাট্রিক্স। তারপর বললাম যে সি নাম্বার, এ এন্ড বি নাম্বার অপশন কারেক্ট। ডি নাম্বার বললাম যে আসলে কোনোটি না। আচ্ছা, আমরা বলছিলাম যে ইডেমপটেন্ট ম্যাট্রিক্স হওয়ার জন্য আগে স্কয়ার ম্যাট্রিক্স হতে হবে। ঠিক আছে, ওকে, সেই হিসেবে আমরা প্রথমে মনে হতে পারে যে এনি স্কয়ার ম্যাট্রিক্স মনে হয় ইডেমপটেন্ট ম্যাট্রিক্স, কিন্তু এরকম অসংখ্য ম্যাট্রিক্স আছে স্কয়ার ম্যাট্রিক্স যাকে আসলে ইডেমপটেন্ট না, কারণ স্কয়ার করলে এ আসে না, এরকম অসংখ্য ম্যাট্রিক্স। তার মানে যে কোনো স্কয়ার ম্যাট্রিক্স আসলে ইডেমপটেন্ট ম্যাট্রিক্স না, এটা ভুল কথা। তাহলে এনি আইডেন্টিটি ম্যাট্রিক্স অবশ্যই অবশ্যই ইডেমপটেন্ট। কেন? এর ব্যাখ্যা আছে, একদম সহজ কথা শুনেন। এটা আই ইনটু এটা আই, এটা মানে তাই স্কয়ার, তাই স্কয়ার সমান আই হয়, এটা আমরা সবাই জানি না? জানি না? তাহলে এনি আইডেন্টিটি ম্যাট্রিক্স, এখন বলতে পারেন যে আইডেন্টিটি ম্যাট্রিক্স এখানে তো বলে দেন স্কয়ার, আমরা জানি আইডেন্টিটি ম্যাট্রিক্স স্কয়ার হয়, সুতরাং এটা আর বলতে হবে না, তার মানে অপশন হচ্ছে বি। ঠিক আছে, এটা পারা যাবে। আচ্ছা, এরপর একটা গুরুত্বপূর্ণ নোট, নোট নোট নাম্বার, এটা আমরা প্রথম নোট দিচ্ছি তাই না, 1। ওকে, তো যেহেতু নোট নাম্বার 1, আমরা একটা ভিন্ন কালি দিয়ে এটাকে বক্স করে দিচ্ছি, নোটগুলোকে এই কালি দিয়ে এখন থেকে করব। ওকে, এখানে বলছে একটা, এটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। ইফ, আমরা কিন্তু একটু হায়ার লেভেলের করা করছি, অর্থাৎ যেগুলো আসলে আমরা ইউনিভার্সিটিতে লেভেলে করে থাকি সেগুলো করছি। এর আগের দিন আমরা আসলে শুধুমাত্র ইন্টারমিডিয়েট টুকু টাচ করেছিলাম, একটু টাচ করেছিলাম। এ ভি অ্যান্ড idempotent matrix of order হচ্ছে n, তার মানে বুঝতে হবে এই ম্যাট্রিক্সটা একটা স্কয়ার ম্যাট্রিক্স। কেন? কারণ অর্ডার বলে দিচ্ছে n, n মানে কি আসলে n বাই n, আসলে এটা বোঝাচ্ছে। ওকে, দেন সবসময় মনে রাখতে হবে
যে আই এখানে এন, অর্থাৎ এই ম্যাট্রিক্সটা যত অর্ডারের, শুনতে হবে এই এম নামক ম্যাট্রিক্সটার অর্ডার কত এন, বলছে তত অর্ডারের যদি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স নেই, তো ওরা বলতে চাইছে যে আই এন মাইনাস এ, এইটাও আই এন মাইনাস এ, এটাও একটা ইজ অলসো ইডেমপটেন্ট, এটাও একটা কি হবে, ইডেমপটেন্ট হবে বা সমঘাতী হতে হবে। ওকে, এটা প্রমাণ একটু করে দেই, যেহেতু শর্টকাট প্রমাণ, এটা সহজ, তাহলে প্রুফ শুরু করে দেই। প্রুফ, আচ্ছা এটার প্রমাণটা একটু শর্টকাট বলে আমি করে দিচ্ছি। আচ্ছা তাহলে বলছে এটা যেহেতু আইডেন্টিটি হবে, তার মানে আমাকে যদি কোনোভাবে প্রমাণ করে দেখাইতে পারি যে এইটাকে স্কোয়ার করার ফলে, এটাকে স্কোয়ার করার ফলে এই লাইনই চলে আসে, এটা যদি আসে আমি যদি কোনো মতে দেখাইতে পারি তাহলে হয়ে গেল, তাই না? আচ্ছা তাহলে এটা কি স্কোয়ার, এই যে স্কোয়ারকে ভাঙলে আমরা এরকম লিখতে পারি, তাই কিনা, আই এন মাইনাস এ। আচ্ছা আমরা জানি আইডেন্টিটি ম্যাট্রিক্স আর আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ হয়ে গেলে এখন স্বাভাবিক যে গুণ আছে সেই গুণ করবো, সেটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে থাকে, তাই না? তাহলে এখানে এরকম, ঠিক আছে। ওকে, এরপর এটার সাথে এটা গুণ করলাম, এটার সাথে এটা গুণ করব, এখন গুণ করলে কত আসে, আইডেন্টিটি ম্যাট্রিক্স ইনটু একটা ম্যাট্রিক্স। আমি এর আগের দিন শিখাইছি যে আইডেন্টিটি ম্যাট্রিক্সের ক্যারেক্টারই হচ্ছে অন্য কোনো ম্যাট্রিক্সের সাথে গুণ করলে সেই ম্যাট্রিক্সকে চেঞ্জ করবে না, তার মানে এ থাকবে। দেখি তো বুঝতে পারছে কিনা। এরপর এটার সাথে এটাকে যদি গুণ করি, আবার ওই ম্যাট্রিক্স এবং আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ করলে এই ম্যাট্রিক্সই থাকবে, তাহলে এ। এরপর এটার সাথে এটা গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস এ স্কয়ার, দেখি তো বুঝতে পারছি কিনা। ওকে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, আই এন এ মাইনাস এ। এখান থেকে আর একটা তথ্য আমরা পাইতে পারি, এখানে একটা বলা আছে যে যদি আমি অন্য একটা কালি নিয়ে আসছি এই লাইনটা, যে এটা হচ্ছে ইডেমপটেন্ট ম্যাট্রিক্স, এটা দেওয়া আছে, ইফ মানে আসলে দেওয়া আছে এখানে, ঠিক আছে। আচ্ছা তাহলে দেওয়া জিনিস ব্যবহার করি, এটা মানে হচ্ছে ইডেমপটেন্ট ম্যাট্রিক্স, তার মানে এ স্কয়ার ইকুয়ালস টু এ, তার মানে যদি এখানে আমি বসাই এ স্কয়ার ইকুয়ালস টু এ, কাটাকাটি করলে কি থাকে, থাকে আই এন মাইনাস এ। তার মানে এই যে আই এন মানে এন অর্ডারের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, তার সাথে যদি আমরা মাইনাস করি হচ্ছে একে, তাকে স্কোয়ার করার ফলে আমি এই জিনিসটা পাইছি, তার মানে আমি কি বলতে পারি, সুতরাং আই এন মাইনাস এ ইজ অ্যান ইডেমপটেন্ট ম্যাট্রিক্স। কোনো প্রশ্ন নাই আশা রাখি। এটা আমাদের হয়ে গেল, তাহলে এই নোটটা থেকে আসতে পারে কিন্তু, ঠিক আছে। ওকে, এটা আমাদের হয়ে গেল। এরপরে কোনটা করা যেতে পারে, আরেকটা নোট দিই তাহলে, নোট নাম্বার 2, নোট নাম্বার 2, নোট নাম্বার 2 বলছে এরকম একটা ঘটনা বলছে কি, যদি এরকম হয় যে এ বি ইকুয়ালস টু এ বির গুণফলটা আসলে বি এর সমান আর বি এর গুণফলটা আসলে এ এর সমান, এরকম ঘটনা যদি ঘটে তাহলে দেন দ্য ম্যাট্রিসেস, কোন কোন ম্যাট্রিক্স বলছে, এ অ্যান্ড বি, এ অ্যান্ড বি আর বোধ উভয় কি ইডেমপটেন্ট ম্যাট্রিক্স, ইডেমপটেন্ট ম্যাট্রিক্স। ওকে, তাহলে বলছে কি দুটা ম্যাট্রিক্সই হচ্ছে ইডেমপটেন্ট ম্যাট্রিক্স বা সমঘাতী ম্যাট্রিক্স। তাহলে আমরা একটু দেখতে চাই, এটা চাইলে এটাও প্রমাণ করা যায়, আমি প্রমাণ করে ফেলি তাহলে নোটটা মনে থাকবে। প্রুফ যেগুলো আসলে ছোট ছোট প্রমাণ সেগুলো আসলে করতেই পারি আমরা, তাই না? আচ্ছা এটা তো আমাদের বলছে এটা কিন্তু আসলে দেওয়া আছে, এটা মনে রাখতে হবে, এটা হচ্ছে দেওয়া আছে যে এটা সমান এইটা। আমাকে এখন দেখাইতে বলছে যে ম্যাট্রিক্স এ এবং ম্যাট্রিক্স বি এটা ইডেমপটেন্ট, তাহলে এ কে যদি ইডেমপটেন্ট দেখাইতে হয় তার মানে এ স্কয়ার ইকুয়ালস টু এ পাইতে হবে, তাই না? তাহলে আমি আগে এ স্কয়ার করে ফেললাম, এ স্কয়ার সমান কি লেখা যায়, যেহেতু আমি সুন্দর করে লিখে দিই যে সিন্স, এভাবে লিখে দিই কারণ অনেকে আবার পিডিএফ থেকে পড়বে, তো সিন্স এ বি অ্যান্ড ইডেমপটেন্ট ম্যাট্রিক্স, ইডেমপটেন্ট ম্যাট্রিক্স, সো এই ঘটনা ঘটবে কি হবে, এ স্কয়ার ইকুয়ালস টু এ হবে। দেখি তো বুঝতে পারছি কিনা। এখান থেকে
এখান থেকে আরেকটা কাজও করা যেতে পারে, a স্কয়ার ইকুয়ালস টু a, এটাকে আমি না লিখে ওইটা তো আমাকে প্রমাণ করতে হবে, তাই না? এই যে ইডেম্পটেন্ট, একে প্রমাণ করতে হবে। সরি সরি সরি, এটা হবে না, এই লাইনটা না, বরং এখান থেকে এটা আসবে। since we have to prove since we have to prove, আমি প্রমাণ করতে চাই, কি প্রমাণ করতে চাই? a and b are both idempotent matrix, so actually we will prove, আমরা আসলে প্রমাণ করব that a square equals to a and b square equals to b, এটা যদি আমরা প্রমাণ করতে পারি তাহলে আমাদের প্রমাণ শেষ। তাহলে আমি এখানে দেখি আগে a স্কয়ার এটা সমান a পাই কিনা। তো a স্কয়ার কে লেখা যায় কি a ইনটু a, আর a সমান কি লেখা যায়? a সমান লেখা যায় যে কোনো একটা a সমান আমি লিখবো ba। কেন লিখলাম? কারণ দেখেন সিন্স উপরে দেওয়া আছে যে ba সমান আসলে a, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা জানি ম্যাট্রিক্স হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল মেনে চলে, কমিউটেটিভ ল মেনে চলে না, বাট অ্যাসোসিয়েটিভ ল মেনে চলে। এখান থেকে লিখতে পারি যে এ বি ইনটু এ, এই ঘটনা লিখতে পারি, ঠিক আছে? তাহলে এখানে লিখে দিই যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ অ্যাসোসিয়েটিভ, এটা একটু লিখে দিই। ম্যাট্রিক্স, এটা জিজ্ঞেস করে কিন্তু যে ম্যাট্রিক্স কমিউটেটিভ ল মেনে চলে না, মানে বিনিময় বিধি মেনে চলে না, বাট অ্যাসোসিয়েটিভ ল মেনে চলে। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন is associative, ওকে? এখান থেকে আমরা লিখতে পারি চাইলে আবার এবি মানে কি? এবি মানে বি, কোথায়? এই যে উপরে দেওয়া আছে, যে এখানে দেওয়া আছে এবি মানে বি এ। আবার দেখেন বিএ মানে কি? বিএ মানে বি ইনটু এ মানে হচ্ছে এ, তাহলে পাই গেলাম যে a স্কয়ার ইকুয়ালস টু a। সুতরাং হেন্স আমি বলতে পারি যে A is an idempotent matrix, ঠিক আছে? ওকে, সিমিলারলি আমরা B এর ক্ষেত্রে করতে পারি। তো সিমিলারলি b স্কয়ার ইকুয়ালস টু b পাবো আমরা, এটা প্রমাণ করবেন আপনারা, ওকে? তো এটা এই যে নোট দিয়ে লিখছি এগুলা কি আসলে একটা একটা করে এমসিকিউ, এখন এই নোট থেকে এমসিকিউ গুলো আসতে পারে। বলে দিবে আপনাকে এ একটা ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স অফ অর্ডার এর, তাহলে আই এন মাইনাস এ এটা কি হবে? আপনাকে অনেক কিছু দিল যে এই ম্যাট্রিক্সটা আসলে ইম্পর্টেন্ট বা সিমেট্রিক বা স্কি সিমেট্রিক বা না কোনোটা না, এরকম বলে দিতে পারে, ঠিক আছে? ওকে, এরকম দিতে পারে। তো নোট গেল। আরেকটা নোট দেই, এই নোটগুলো একদম পড়ে ফেলতে হবে। নোট 2 গেল, নোট 3, নোট 3, নোট 3। আমি যেটা বলতে চাই নোট 3 তে যেটা বলতে চাই সেটা হচ্ছে এরকম যে যদি a and b are matrices of order, এরকম ম্যাট্রিক্স তারা তাদের অর্ডার হচ্ছে আপনার n, তার মানে এটা দ্বারা বোঝাচ্ছে এটা হচ্ছে স্কয়ার ম্যাট্রিক্স, সাচ দ্যাট যেন এরকম ঘটনা মেনে চলে কি যে a আর b কে যদি আমরা যোগ করি তাহলে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাওয়া যায়, তার অর্ডার হচ্ছে n, ওই আইডেন্টিটি ম্যাট্রিক্সের। এবং সাথে সাথে a আর b কে যদি আমরা গুণ করি তাহলে একটা জিরো ম্যাট্রিক্স পাওয়া যায়। এই ঘটনা যদি ঘটে দেন এটা হবেই হবে, লিখে রাখবেন a and b are idempotent matrix, idempotent matrix। তাহলে আমি কি বলছি মনে থাকবে? দেখেন, আচ্ছা কি কি হইলে idempotent matrix আমরা এটা মনে রাখবো যে ab equals to b আর b equals to যদি হয় দুটো ম্যাট্রিক্স, তখন a আর b আর both idempotent matrix, ঠিক আছে? এটা মনে রাখবো। আর একটা ক্ষেত্রে কখন
এ আর বি দুটো ম্যাট্রিক্স আছে অফ অর্ডার এন সাচ দ্যাট যাদেরকে যোগ করলে আইডেন্টিটি ম্যাট্রিক্স পাওয়া যায়, গুণ করলে একটা জিরো ম্যাট্রিক্স পাওয়া যায়, তাহলে ওই দুটো ম্যাট্রিক্স ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স হবেই হবে। এই কথাটা মনে রাখতে হবে। এগুলো দিয়ে এমসিকিউ আসবে। কিভাবে আসবে এমসিকিউ? 3 এরকম বলতে পারে, A and B are matrices of order n with A plus B, এটা যোগ করলে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাই অফ অর্ডার n and AB equals to 0, দেন এটা দিয়ে অপশনগুলো দিয়ে দিবে যে A is idempotent but not B, B না, উল্টাভাবে দিতে পারে B is idempotent but not A, A না। সি নাম্বার দিতে পারে A is idempotent also B, বিও। ডি নাম্বার দিতে পারে আসলে কোনোটি না। তাহলে আমরা এই মাত্র যদি আমরা এটা বুঝতে পারি যে ইডেম্পটেন্ট কখন হয়, দুইটা ক্ষেত্রে আমরা মনে রাখার টেকনিক, আরো অনেক ক্ষেত্রে হয়। একটা হচ্ছে যে দুটা ম্যাট্রিক্স নিলাম অফ অর্ডার এন, তখন যদি দেখি তাদেরকে যোগ করলে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাই অফ অর্ডার এন এর, এবং তাদের গুণফলটা যদি 0 হয় তখন আমরা বলবো দুটা ম্যাট্রিক্স ইডেম্পটেন্ট ম্যাট্রিক্স। আরেকটা ঘটনা হতে পারে দুটা ম্যাট্রিক্সকে গুণ করলে যদি এ বি কে গুণ করলে বি হয়, বি এ কে গুণ করলে এ হয়, তখন ওই দুটা ম্যাট্রিক্স কি হয় ইডেম্পটেন্ট ম্যাট্রিক্স হয়। ঠিক আছে, এই নোটগুলো একটু মনে রাখতে হবে, তাহলে আপনি এমসিকিউ গুলো পারবেন। দেখি তো বুঝতে পারছে কিনা। ওকে, আর একটা কথা মনে রাখতে হবে, সেটা কি একটা ইডেম্পটেন্ট ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট সব সময় 0 অথবা 1 হয়। নোট 4, এখানে জায়গা আছে না, নোট 4 ও কালো কালি দিয়ে লিখি, নোট 4 কি বলছে যে ডিটারমিনেন্ট of a idempotent matrix is always কি হবে জানেন, 0, that is 0 or 1। তাহলে ইডেম্পটেন্ট ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কি হয়, 0 অথবা 1 হয়। তো স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে যে কখন 0 এবং হচ্ছে কখন 1 হবে, তাই না? তো আমরা একটু বলে দিতে চাই, আরো সুন্দর করে যদি এটা লিখে দিতে চাই নোট আকারে, তাহলে কিভাবে লিখবো বলছে, আমি এভাবে লিখতে পারি যে সাপোজ এ, ফার্স্টলি এটা তো একটা স্কয়ার ম্যাট্রিক্স হবেই, যখন বলবো এটা একটা ইডেম্পটেন্ট ম্যাট্রিক্স তার মানে বুঝে নিতে হবে এটা একটা স্কয়ার ম্যাট্রিক্স। ওকে, এটা আর যেন না বলতে হয়, ইডেম্পটেন্ট ম্যাট্রিক্স। এখন এর ডিটারমিনেন্ট দুইটা রকম জিনিস হতে পারে। কি বললাম, একটা হচ্ছে 1 হতে পারে আর একটা হচ্ছে 0 হতে পারে। তো 1 কখন হবে, 1 হবে যদি এই যে এ নামক ম্যাট্রিক্স সেটা যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়, তখনই কেবলমাত্র, আমরা জানি কিন্তু একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে ইডেম্পটেন্ট ম্যাট্রিক্স, তাহলে যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স হয় তখন তার ডিটারমিনেন্ট কেবলমাত্র 1। এছাড়া এ নামক ম্যাট্রিক্সটা যে কোনো কিছু হোক না কেন, আইডেন্টিটি বাদে কিন্তু সে যদি ইডেম্পটেন্ট হয় তাহলে তার ডিটারমিনেন্ট হবে 0। দেখি তো বুঝতে পারছে কিনা। তাহলে এরকম ভাবে এমসিকিউটা আসবে। এমসিকিউ নাম্বার কত, নাম্বার 4, এমসিকিউ নাম্বার হচ্ছে 4। এরকম দিয়ে দিল আপনাকে, কি দিল যে সাপোজ এ is any idempotent matrix
which is not identity matrix, then det of a মানে ডিটারমিনেন্ট অফ a সেটা কত, এরকম অপশন দিয়ে দিল। এবার অপশনগুলো দিল যে 0, 1, নান, বলে দিল যে আনডিফাইন্ড, এরকম একটা অপশন দিল যেটা আপনাকে আসলে কনফিউজড করে দিল। তা আপনি যদি এটা পারেন তখন আপনি কি দেখাবেন, যেহেতু আইডেন্টিটি ম্যাট্রিক্স না এবং সাথে সাথে ওইটা একটা ইডেমপটেন্ট ম্যাট্রিক্স বা সমঘাতী ম্যাট্রিক্স বাংলায় বললে, সুতরাং আমরা বুঝেই গেছি, কি বুঝে গেছি বলছে, আমরা বুঝেই গেছি যে এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট অবশ্যই কি হবে, বলছে অবশ্যই 0 হবে। দেখে তো বুঝছি কিনা? আচ্ছা, এটা আমাদের পারতে হবে। তাহলে ইডেমপটেন্ট ম্যাট্রিক্স শেষ। তো ইডেমপটেন্ট ম্যাট্রিক্স দিয়ে এত কিছু আছে। এরপর আপনি একটু পড়ে নেবেন, বা আপনারা একটু পড়ে নেবেন। সেটা হচ্ছে এরকম, আমি কিছু কিছু ব্যাপার একটু বলে দিচ্ছি যে কি কি পড়ে নিতে হবে। সেটা হচ্ছে শূন্যঘাতী বা নীলপটেন্ট ম্যাট্রিক্স নামে একটা ম্যাট্রিক্স আছে, সবার মনে আছে নিশ্চয়ই। এটা একটু পড়ে নেবেন। তা আমি এখানে একটু লিখে দিই, এটা একটু পড়বেন। ওটা দিয়ে আবার বেশি বৈশিষ্ট্য নাই, তো এই কারণে আমি আর কিছু লিখছি না। ইডেমপটেন্টের মতো এরকম কিছু নাই, এটা এই জন্য লিখছি না। এটা একটা হচ্ছে নীল NIL নীলপটেন্ট ম্যাট্রিক্স, এটা পড়বেন, মানে শূন্যঘাতী ম্যাট্রিক্স, এটা আমরা জানি। আর একটা পড়বেন, এখানে লিখে দিচ্ছি, এগুলো তো আমাদের ইন্টারের বইতে পাওয়া যায়, এই কারণে বলে দিলাম। আর একটা যেটা পড়বেন সেটা হচ্ছে ইনভলটরি, বা বাংলায় বলা হয় ইন TORY ম্যাট্রিক্স, এটাকে বলা হয় বাংলায় অভেদাঘাতী, তাই না? এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে মানে হচ্ছে, এটার ক্ষেত্রে যে a স্কয়ার ইকুয়ালস টু a, এটার ক্ষেত্রে একটা স্কয়ার ম্যাট্রিক্সকে কখন আমরা ইনভলটরি ম্যাট্রিক্স বলবো বা অভেদাঘাতী ম্যাট্রিক্স বলবো, বলছে স্কয়ার ইকুয়ালস টু যদি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাই, এরকম। সাথে সাথে আরেকটা ম্যাট্রিক্স আপনাকে পড়তে হবে, সেটা হচ্ছে পিরিয়ডিক বা পর্যায়ভিত্তিক ম্যাট্রিক্স, এরকম একটা ব্যাপার, মানে পিরিয়ডিক ম্যাট্রিক্স। এখানে এই ম্যাট্রিক্সটার সাথে সাথে আবার পর্যায়কাল পড়তে হবে। তো আমি একটু লিখে দিতে চাই পিরিয়ডিক ম্যাট্রিক্স, এটা দিয়ে এমসিকিউ আসে, তো আমাকে একটু সময় দিতে হবে। আমি বইটা বের করে নেই। ওকে, ওকে পাইছি। পিরিয়ডিক ম্যাট্রিক্স নিয়ে আমি একটু কথা বলবো, এই কারণে এটাকে আমি কপি করে নতুন জায়গায় নিয়ে আসি, কারণ এটা নিয়ে একটু কথা বলতে হবে, কারণ এটা আমরা অনেকে আবার স্কিপ করে ফেলি। তাহলে একটা ম্যাট্রিক্স অবশ্যই বর্গ ম্যাট্রিক্স। সাপোজ A is any square matrix, then A is said to be a periodic matrix কখন বলতে পারবো, if a to the power k plus 1 equals to হচ্ছে আপনার a, যেখানে কেটা কি, কে বিলং করবে হচ্ছে ন্যাচারাল নাম্বারের মধ্যে। সাথে সাথে মনে রাখতে হবে হেয়ার বা হোয়ার কে ইজ কল্ড, কে বলা হবে পিরিয়ড বা পর্যায়কাল, ওকে। তো এরকম ভাবে আসতে পারে, যেমন
একটা এমসিকিউ দিয়ে ফেলি। এমসিকিউ নাম্বার হচ্ছে 5। বলে দিল এই একটা ম্যাট্রিক্স টু, আচ্ছা এত বড় কোশ্চেন না দিয়ে আর ছোট কোশ্চেন দিই যাতে করে মনে রাখতে পারে যে ইফ এ ইজ এন স্কয়ার ম্যাট্রিক্স উইথ a to the power 4 equals to a, এই ঘটনা ঘটছে। বলছে then what is the period of the matrix A? Then what is the period of the matrix A? এই যে A নামক ম্যাট্রিক্সের পিরিয়ডটা কত তখন আমাকে জানতে বলছে। তাহলে অপশন দিয়ে দিল আমাকে 4, অপশন দিল আমাকে 3, অপশন দিল আমাকে 2, অপশন দিল আমাকে 1। আমরা এই যে এই আকারে সাজাই নিতে হবে আগে। যদি a টু দি পাওয়ার k প্লাস 1 ইকুয়ালস টু a হয় তখন আমরা বলি পিরিয়ড হচ্ছে k মানে 1। তাহলে এটাকে আমরা একটু সাজাই। পিরিয়ডটার সময় আমাকে এই 1 এর দিকে হিসাব করা যাবে না, এটাকে কাটাকাটি করে দিলাম মনে করে, এটাকে হিসাব করা যাবে না। তাহলে এইটাকে যদি আমি সাজায় লিখি, এটাকে সাজায় লিখলে কি লিখবো? a টু দি পাওয়ার 3 প্লাস 1। তাহলে এখানে পিরিয়ড কত? পিরিয়ড হচ্ছে 3। তাহলে এটা একটু লিখে দেন, পিরিয়ড হচ্ছে 3। আচ্ছা এরকম বলতে হবে, ঠিক আছে। আচ্ছা ওই যে শূন্যঘাতী ম্যাট্রিক্স পড়াইছিলাম ওখানে একটা ব্যাপার আছে, শূন্যঘাতী সূচক a টু দি পাওয়ার। এই যে একটা কথা একটু বলতে হবে, সেটা হচ্ছে শূন্যঘাতী ম্যাট্রিক্সটা আমরা মনে করে নেই যে এরকম একটা ব্যাপার মনে হয় যে এই যে আমি দেখেন লিখছি a স্কয়ার ইকুয়ালস টু a, ব্যাপারটা আসলে এরকম না, এটা একটু ভুল আছে। এটাকে সুন্দর করে এই কারণে লিখতে চাই যে আমি তাহলে শূন্যঘাতী ম্যাট্রিক্সটাকে নিয়ে আসতে চাই। তবে এটা ঠিক আছে, কোনটা ঠিক আছে বলছি, ইনভলিউটরি ম্যাট্রিক্স যেটা আছে বা অবেধাঘাতী ম্যাট্রিক্স এটা ঠিক আছে। এটাকে আমি আবার উঠাই নিয়ে আসতে চাই একটু, যেহেতু এটার মধ্যে আমি ভুল করে ফেলছি তার মানে এই কনসেপ্টটা আমাদের সঠিক করা লাগবে। আচ্ছা এখানে নিয়ে আসলাম। এখন এটাকে আমি লিখতে চাই যে আসলে নীল পটেন্ট ম্যাট্রিক্স বা শূন্যঘাতী ম্যাট্রিক্সটা আসলে কি। এটা আমরা কিন্তু এই যে ভুলটা লিখছিলাম, ভুল করা যাবে না। হ্যাঁ ভুল থেকে শিখতে হবে বাট ভুল করা যাবে না। বলছে আমি আবার করে নিলাম যে সাপোজ আমরা ধরে নিলাম এ একটা ম্যাট্রিক্স আছে, যে কোনো ইজ এনি স্কয়ার ম্যাট্রিক্স, যে কোনো স্কয়ার ম্যাট্রিক্স আছে এবং এই এ কে আমরা এ কে এ ইজ সেড টু বি nilpotent ম্যাট্রিক্স কখন বলতে পারবো? বলছে ইফ a টু দি পাওয়ার n ইকুয়ালস টু 0 হয়, যেখানে এরকম লিখে দিই এই যে এনটা সেটা ন্যাচারাল নাম্বারের মধ্যে বিলং করবে, সাথে সাথে এখানের হয় আর n ইজ কল্ড, এই যে স্মল n যেটা সেটাকে বলা হবে সূচক। কি বলা হবে? শূন্যঘাতী সূচক বলা যায় অনেক সময়, where n is index, where n ওকে একটু দেখতে হবে, সমস্যা দেখা দিয়েছে, বই রাখছিলাম। ওকে where n is index বা সূচক। ওকে তাহলে এভাবে থাকতে পারে। সাপোজ এটা দিয়ে যদি একটা এমসিকিউ আসে, এমসিকিউ নাম্বার 6, এরকম বলতে পারে যে কখনো কখনো
if A is square matrix with a to the power 4 equals to 0, then ইন্ডেক্সটা কত হবে এরকম জানতে চাইলো। আমি আর বেশি কিছু লিখলাম না, বললো যে এটার ইন্ডেক্স হচ্ছে 4 3 2 1 এরকম বললো। তো ইন্ডেক্সটা কত হবে, যা পাওয়ার যত পাওয়ার যাইয়া এটাকে 0 পাইলাম, এই যে টু দি পাওয়ার 4 এ, তো 4টাকে বলা হবে সূচক। এই কথা একটু মনে রাখতে হবে। সাথে সাথে আপনারা ইন্টারের বই থেকে বেশ কিছু জিনিস পড়ে নেবেন, কখন কোনটা আসছে সেটা তো বলা যায় না, সেই কারণে বলছি ইন্টারের বই থেকে কিছু কিছু জিনিস পড়ে নেবেন ম্যাট্রিক্সের। আর ওইগুলো তো আমরা টিউশনি করতে করতে অভ্যস্ত, ওইটা আমরা পড়ে ফেলছি আশা রাখি ইন্টারের বইটা। তারপর আমরা যেখানে যেখানে মিস্টেক হতে পারে আমাদের, সেটা আমরা দেখলাম বা করলাম, ঠিক আছে। আচ্ছা, এটা গেল আমাদের, এই পর্যন্ত আমাদের একটা সুন্দর একটা ব্যাপার গেল। এখন আমরা একটা নতুন একটা জিনিস পড়বো, সেটাকে বলা হয় জিরো ডিভাইজার। জিরো ডিভাইজার, ওকে, এটা একটা নতুন টপিকস। তো জিরো ডিভাইজর, ডিভিজরও বলে থাকে কেউ কেউ, ওকে, একটা বললেই হয়। আমরা যেহেতু বেশি ইংরেজি পারি না, এই কারণে আমরা জিরো ডিভিজরও বলতে পারি, ডিভাইজারও বলতে পারি, যা ইচ্ছা তা বলি। আস্তে আস্তে চেষ্টা করলে হবে। আমরা আগে কি জানি পৃথিবীতে জিরো ডিভাইজার ব্যাপারটা কি, আমি যদি ফিল করাতে চাই, আমি যদি এখনই একটা প্রশ্ন করি যে পৃথিবীতে এমন কি কোনো কিছু আছে যে দুইটা জিনিস আসলে শূন্য না কিন্তু তাদের গুণফল শূন্য। আবার বলছি, দুইটা জিনিস নিলাম, তারা শূন্য না, বাট তাদের গুণফল শূন্য। এরকম কোনো কিছু আছে? তো আমরা সবাই আসলে কি রিয়েল নাম্বারের কনসেপ্টটা তখন আসলে মাথার মধ্যে নিয়ে আসি, যে আমরা মনে করে থাকি যে একটা নাম্বার নিলাম 2, যেটা কিন্তু শূন্য না, আর একটা নাম্বার নিলাম 4, যেটাও শূন্য না, তাহলে এদের গুণফল কোনোদিন শূন্য হতে পারে? পারে না। কিন্তু আমি কি বলছি, এরকম একটা এক্সাম্পল চাই, এরকম কিছু আছে কিনা যারা নিজেরা শূন্য না কিন্তু তাদের গুণফল শূন্য। কি বলছি, এইটাকেই বলা হয় হচ্ছে জিরো ডিভাইসর। কি বলছি, তারা নিজেরা জিরো না, তা আমি একটু বাংলায় লিখে দিই, এটা যেহেতু একটা নতুন একটা তথ্য। তারা নিজেরা জিরো নয়, তবে এদের প্রোডাক্ট জিরো, এদেরকে বলা হয় জিরো ডিভাইজার। কি বলা হয়? এদেরকে সুন্দর করে লিখি, এদেরকে বলা হয় জিরো ডিভাইজার। দেখি তো বুঝতে পারছি কিনা। তো এই জিনিসটা আমরা রিয়েল নাম্বারের মধ্যে নিয়ে আসি, এমন কিছু খুঁজতে চাই যারা নিজেরা জিরো না কিন্তু তাদের গুণফল জিরো হতে পারে। কারা? দুটা ম্যাট্রিক্স হতে পারে না, যেমন 1 0 0 0। এটা আমি আসলে বলতে চাচ্ছি এটা কিন্তু আসলে জিরো ম্যাট্রিক্স না, তোমার ইজ নট জিরো, ঠিক আছে। আচ্ছা, বি, আমি আরেকটা ম্যাট্রিক্স নিচ্ছি যারা আসলে নিজেরা জিরো না, 0 0 1 0, এটাও কিন্তু আসলে জিরো না কিন্তু তাদের গুণফল এ আর ভি, এটাকে যদি আমি গুণ করি, গুণফলটা কিরকম হলো 1 0 0 0। এরপর এটা গুণ করতে চাই 0 0 1 0, এটা কত পাইলাম? গুণ করে দেখেন, এটা পাইতেছি আমরা 0 0 0 0, তার মানে একটা জিরো ম্যাট্রিক্স। তার সংক্ষেপে এই যে জিরো ম্যাট্রিক্স। এই যে দুটা জিনিস যারা নিজেরা জিরো না তবে এদের প্রোডাক্ট জিরো, এদেরকে বলা হবে কি জিরো ডিভাইজার, ঠিক আছে। তাহলে এটা একমাত্র ম্যাট্রিক্সেই সম্ভব, এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে আমরা একটা পড়বো, সেটা হচ্ছে ট্রেস অফ এ ম্যাট্রিক্স। ট্রেস অফ ম্যাট্রিক্স, এটা আমরা সবাই জানি,
ম্যাট্রিক্সের প্রধান কর্ণের যোগফলগুলোকে বলা হয় ট্রেস, তাই না? তো এইখান থেকেই আমাদের নতুন নতুন জিনিস আসবে, একটা জিনিস আসবে যে আসলে কি কি হতে পারে। তো sum of the diagonal elements of the matrix is called trace, এটা আমরা জানি। তো এটা আমরা আর না বলি, এগুলো আর না পড়ি, তবে এখান থেকে আমাদের প্রপার্টিসটা পড়া লাগবে। প্রপার্টিস অফ ট্রেস। ট্রেসের প্রপার্টি কি? ট্রেসের প্রপার্টি হচ্ছে এক, ট্রেস অফ এ, এটা যেটা এর ট্রেস যত হবে, যদি কোনো একটা ম্যাট্রিক্স তাকে আমি ট্রান্সপোজ করি তারপর তার ট্রেস বের করি, সেটা একই রেজাল্ট দিবে। দুই, তাহলে এগুলো এমসিকিউ আকারে আসতে পারে যে কোনটি সঠিক কোনটি সঠিক নয়। ট্রেস অফ এ প্লাস বি বলছে এটা হবে ট্রেস অফ এ প্লাস ট্রেস অফ বি এর সমান, ট্রেস অফ বি এর সমান। তিন নাম্বার প্রপার্টিজ বলছে ট্রেস অফ এ বি ইকুয়ালস হচ্ছে ট্রেস অফ বি এ। ঠিক আছে? আচ্ছা, আমরা একটা এমসিকিউ দিচ্ছি, এমসিকিউ নাম্বার কত? 7। এই এমসিকিউটা আপনারা যে ভিডিও পজ করে বন্ধ করে যদি দেখে আপনারা পারেন তাহলে মনে করবেন আপনার প্রিপারেশন অনেক ভালো ম্যাট্রিক্সের উপরে। এখন দিচ্ছি, the equality কি কোথায় কোন ইকুয়ালিটি? AB minus BA equals to I2 cannot hold, হয় আর এই কথা বলে দিল A and B হচ্ছে কি 2/2 রিয়েল ম্যাট্রিক্স বা ম্যাট্রিসেস বলে দিই, ম্যাট্রিসেস বললাম। What is the following one is true? বা এভাবে লিখি, is this statement is true, এভাবে লিখি, is this statement true, এই কথাটা বলে দিলাম। অপশন দিতে পারে যে হ্যাঁ ট্রু, বলতে পারে না, সি নাম্বারে বলতে পারে মে অর মে নট, হতেও পারে নাও হতে পারে, ডি নাম্বারে বলতে পারে আসলে না, কোনোটি না, এই অপশনে একটাও না। কি বলছে এমসিকিউটা? এমসিকিউটা বলছে দ্য ইকুয়ালিটি, এই যে ইকুয়ালিটি অর্থাৎ এই যে একটা পার্ট আর এই যে একটা পার্ট এরা ইকুয়াল হবে, এটা হবে না, এটা বলছে ক্যান নট হোল্ড, এই ইকুয়ালিটিটা ঘটবে না। যেখানে এই এ বির পরিচয় যদি কেউ জানতে চায় বলছে এ বিটা হচ্ছে 2/2 রিয়েল ম্যাট্রিক্স। ঠিক আছে? এখন বলছে এই যে স্টেটমেন্টটা, স্টেটমেন্ট কোনটা? এই যে বলছে দ্য ইকুয়ালিটি এ বি মাইনাস বি এ ইকুয়ালস টু I2 ক্যান নট হোল্ড, এটা মানে আসলে এরা ইকুয়াল হবে না, এই যে স্টেটমেন্টটা এটা কি সত্য কিনা? বলছে সত্য হতে পারে, বলছে না, বলছে হতেও পারে নাও হতে পারে, আর একটা বলছে না কোনোটি নয়, এখানের অপশন একটাও না, এটা বলছে। ঠিক আছে? তাহলে এটা করতে হবে। ওকে, এটা করার যে একটা টেকনিক আছে, টেকনিকটা হচ্ছে আমি এখানেই করা শুরু করি, তাহলে সবাই আমরা বুঝতে পারবো। এখানেই করা শুরু করি, সলিউশন। ওকে, যদি আমরা ধরে নেই যে আসলে এরা, ধরে নিলাম যে আসলে এরা সত্য, আমরা কিন্তু জানি যে এটা আমরা ধরে নিলাম যে এরা হোল্ড করছে। হ্যাঁ, আমরা কিন্তু জানি যে যে কোনো কিছু প্রমাণের জন্য, আমি আসলে ওই আলোচনায় গেলে আরো ডিটেলস হবে, যে কোনো একটা স্টেটমেন্ট তাকে যদি আমরা প্রমাণ করতে চাই কয়টা মেথড আছে, কে বলতে পারেন? মেথড আছে, তার মধ্যে
অনেকগুলো মেথড আছে, তা আমাদের বইতে মনে হয় 3টা সম্পর্কে বলা আছে। তো যে কোনো একটা স্টেটমেন্টকে যদি আমরা প্রমাণ করতে চাই তাহলে 3টা মেথডের মাধ্যমে করতে পারি। কি কি? 1 নাম্বার, আমি এখানে একটু পাশ দিয়ে লিখে দিই, এনি স্টেটমেন্ট, যে কোনো স্টেটমেন্টকে আমরা প্রমাণ করার একটা গুরুত্বপূর্ণ মেথড হচ্ছে মেথড অফ কন্ট্রাডিকশন। মেথড অফ কন্ট্রাডিকশন, কন্ট্রাডিকশন, DICTION, আমি জানি না, আমার ভুল হতে পারে বানানটা। মেথড অফ কন্ট্রাডিকশন, মেথড অফ ডিডাকশন, ডিডাকশন, আর একটা হচ্ছে প্রিন্সিপাল অফ ইন্ডাকশন। অর্থাৎ প্রিন্সিপাল ইন্ডাকশনের আবার ফার্স্ট কাইন্ড সেকেন্ড কাইন্ড আছে, এরকম প্রিন্সিপাল অফ ইন্ডাকশন। ওকে, এই যে 3টা মেথড আছে, এই 3টা মেথড নিয়ে আসলে যে কোনো স্টেটমেন্ট আমরা প্রমাণ করি। তার চেয়ে সবচেয়ে আমাদের কাছে, আমাদের বাংলাদেশিদের কাছে সবচেয়ে জনপ্রিয় বা অধিকাংশ ক্ষেত্রে বিশ্বে বলতে পারি যে এটা মেথড অফ কন্ট্রাডিকশন দিয়ে আমরা প্রমাণ করে থাকি বেশি। আচ্ছা, প্রিন্সিপাল অফ ইন্ডাকশন কি? এখন কখন কোনটা দিয়ে প্রমাণ করবো এর বিস্তারিত আলোচনা আছে, এখন আমি করতে চাচ্ছি না, তাহলে এটা একটা অন্যদিকে চলে যাচ্ছে ব্যাপারটা। মেথড অফ ডিডাকশনও আছে। আমরা কিন্তু আসলে অত্যন্ত দুঃখের ব্যাপার, আমাদেরকে যখন উপপাদ্য পড়ানো হয় 9, 10 বা 6ষ্ঠ 7ম যেখানে, সেটা ডিরেক্ট মুখস্থ করা হয়। কেন করানো হয়েছে এটাই জানি না, এটা জানি না, এই কারণে সমস্যা। ঠিক আছে, আমি এই বিষয় নিয়ে আর যদি আমি সময় পাই কখনো, তখন আমি এটা নিয়ে আলোচনা করবো যে আসলে কখন কোনটা দিয়ে আমার করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা মেথড অফ ডিডাকশনটা একটা আরো ইন্টারেস্টিং ব্যাপার। এটা আসলে বাস্তব জীবনেই বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে, মানে প্রমাণটা। তো আমরা আসলে মেথড অফ কন্ট্রাডিকশন দিয়ে প্রায় 90-100টা প্রমাণ করি, মানে প্রায় অধিকাংশ প্রমাণগুলো মেথড অফ কন্ট্রাডিকশন দিয়ে করি। তো কন্ট্রাডিকশনের যে কনসেপ্ট সেটা হচ্ছে, যেমন আমরা ছোটকাল থেকে শুরু হয়েছিল √2 একটি অমূলদ সংখ্যা, এটা প্রমাণ করতে √2 একটি অমূলদ সংখ্যা। তাহলে কন্ট্রাডিকশন মানে হচ্ছে যা প্রমাণ করতে বলছে আমি সেটা করব না, অমূলদ সংখ্যা। তাহলে আমরা ধরেই নিয়েছিলাম কন্ট্রাডিকশন মানে বিপরীত জিনিস, যে √2 একটি মূলদ সংখ্যা। এরপর দেখাই কোথাও যায় এই যে √2 একটি মূলদ সংখ্যা, একটি মূলদ সংখ্যা। এরপর আমরা কোথায় গিয়ে যায় দেখাই যে না, আসলে √2 মূলদ না, তাই না? কোথাও একটা যায় দেখাই যে না, এই যে এখানে যায় দেখেন এটা সত্য হচ্ছে না। ঠিক তেমনি এখানে বলছে স্টেটমেন্টটা, এখানে একটা স্টেটমেন্ট দিয়ে দিচ্ছে, আমি মনে করে নিলাম যে এরা আসলে হোল্ড বলছে, ওরা হোল্ড করবে না, আমি ধরে নিলাম যে আসলে হোল্ড করবে। তাহলে এটা কি? মেথড অফ কন্ট্রাডিকশন দিয়ে করছে। কেউ যদি বলে যে কেন, আমি বলবো এই কথা যে যে কোনো একটা স্টেটমেন্টকে যদি প্রমাণ করতে চাই তাহলে এই 3টা মেথড দিয়ে করা লাগে। তা আমি যেহেতু মেথড অফ কন্ট্রাডিকশনের খুবই ভক্ত, কেন? কারণ হচ্ছে আমি ছোটকাল থেকে 9, 10 ইন্টারমিডিয়েটের প্রায় অধিকাংশ জিনিস আমরা মেথড অফ কন্ট্রাডিকশন দিয়ে করেছি। তার মধ্যে একটা প্রমাণ হচ্ছে √2 একটি অমূলদ সংখ্যা। ঠিক আছে, ওকে। তাহলে এখান থেকে আমি সেটা করতে চাই, তাহলে আমি ইকুয়ালিটি ধরে নিচ্ছি। এখন যদি আমি দেখাইতে পারি কোথাও গিয়ে সামথিং, মানে কোথাও গিয়ে একটা রং পাচ্ছি, তাহলে বলবো না আসলে ইকুয়ালিটি হবে না, আমার ধরাটা ভুল ছিল। ঠিক আছে, এটাই তো হয় যে আমরা একটা ভালো মানুষকে চুজ করতে চাই, আমরা ভালো মানুষের প্রেমে পড়তে চাই, কিন্তু যা দেখি কোনো একটা পর্যায়ে সে আসলে ভালো ছিল না, এটাই তো, তখন তার থেকে সরে যাই। তাহলে দেখ আমরা ধরে নিয়েছি যে না, সে ভালো, বা তারা ইকুয়ালিটি হোল্ড করে আসলে ভালো বলতে। এখন আমি একটা কাজ করে ফেলি, এই উভয় পক্ষে যেহেতু সেম জিনিস, দেখেন এই যে এই ব্যাপারটা আর এই ব্যাপারটা বলছে সেম, তাহলে তাদের ট্রেসও সেম হবে, একই জিনিস যেহেতু, তাহলে ট্রেস সেম হবে না। আচ্ছা, তাহলে আমি এখানে দিয়ে দিলাম ট্রেস অফ, দিয়ে দিলাম AB মাইনাস BA। এখানেও আমি উভয় পক্ষে ট্রেস অফ I2। ওকে, এবার এখানে একটু একটা দাগ দিয়ে দিই, সুন্দর দাগ, এটা দেখতে খারাপ লাগে। ওকে, এখানে একটা দাগ দিয়ে দিই। আচ্ছা, এবার একটু বাকিটা দেখেন, আমি এই মাত্র একটা প্রপার্টিজ পড়লাম, কি পড়লাম? ট্রেস অফ A প্লাস B, এখানে মাইনাসের জন্য সত্য, এখানে প্লাস মাইনাস দিয়ে দেন তাহলে। ওকে, তাহলে এখানে এটা থেকে আমরা লিখতে পারি যে ট্রেস অফ AB মাইনাস ট্রেস অফ BA, আর ট্রেস অফ আইডেন্টিটি ম্যাট্রিক্সের ট্রেস কত? এখন এটা বুঝতে হবে I2, তাহলে I2 মানে 1 0 0 1, এর ট্রেস কত? বলছে 2, তাহলে এটা লিখে ফেলে, তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে 2। ওকে, এখান থেকে আমি কি লিখতে পারি? এখান থেকে কি লিখতে পারি? আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে ট্রেস অফ AB, এই যে 3 নাম্বার প্রপার্টিজ, এই কারণে আমি এটা এখানে দিচ্ছি। 3 নাম্বার প্রপার্টিজ বলছে ট্রেস অফ AB আর BA সমান কথা, তাহলে আমি এখানে B এর জায়গায় ট্রেস অফ AB লিখতে পারি, পারি না?
কারণ এরা যেহেতু সমান। ওকে, এবার দেখেন ট্রেস অফ এবি মাইনাস ট্রেস অফ এবি মানে আসলে 0 0 ইকুয়ালস টু 2, এটা কি কোনোদিন সম্ভব? ইটস কল্ড ইনকনসিস্টেন্ট ফর্ম। আমরা কিছুদিন পরে আমরা পরের চ্যাপ্টারটাই দেখব, পরের চ্যাপ্টারটা এটা পড়বো, এটাকে বলা হয় ইনকনসিস্টেন্ট। 0 আর 2 সমান হতে পারে না। তার মানে কেন পারে না? কারণ হচ্ছে আমি ধরেছি ভুল। কি ধরেছিলাম? যে এখানে তারা হোল্ড করছে, তারা ইকুয়ালিটি হোল্ড করছে। যদি ইকুয়ালিটি হোল্ড করে এই ঘটনা ঘটে তাহলে কোনোদিন ইকুয়ালিটি হবে না। আমরা বলবো যে না ভাই আমার মাপ চাই, আমার ভুল হয়েছে, এটা ইকুয়ালিটি হবে না। তার মানে এই যে স্টেটমেন্টটা বলছে, ওরা বলেছে যে এটা হোল্ড করবে না, মানে তারা ইকুয়াল হবে না, এ বি মাইনাস বি এ, এটা ইকুয়ালস টু আইডেন্টিটি ম্যাট্রিক্স 2 অর্ডারের, এটা হবে না। এটা কি সত্য? বলছে ইয়েস, ইটস আ ট্রু স্টেটমেন্ট। দেখি তো বুঝছি কিনা, বুঝতে পারছি কিনা? ওকে, এরপর আমরা এখন কিছু শুধুমাত্র, আমি আগেই বলছি ইন্টারমিডিয়েটের বইটা সবার পড়তে হবে। এখন আমি কিছু ইন্টারেস্টিং এমসিকিউ দেখার চেষ্টা করব, বা একটু আমাকে সময় দিতে হবে। এখানে আসলে আমরা এখন সেকশনটাই আসলে এমসিকিউর জন্য রাখতে চাই। এমসিকিউ জাস্ট আমরা কয়েকটা 4-5টা এরকম এমসিকিউ করে তারপর আমরা বিদায় নিতে চাই। ওকে, আমরা একটু খুলতে চাই আমাদের বই খাতাপত্র, যে কোথায় কি আছে। তো আমি কখনো কখনো এরকম থাকতে পারে, এগুলো আমরা আসলে জানি, সবাই জানি, তারপর আমি এটা একটু বলে দিই যে এমসিকিউ নাম্বার, আবার এখানে এমসিকিউ নাম্বার হচ্ছে আপনার 8। ওকে, এরকম থাকতে পারে কখনো কখনো যে সাপোজ the order of the matrix A, B and C হচ্ছে তারা কি কি 4/5, 5/4 and হচ্ছে 4/2 রেসপেক্টিভলি, মানে যথাক্রমে। ওকে, এবার আমাকে বলছে then what is the order of এত, এটাও একটা ম্যাট্রিক্স হবে। এই ট্রান্সপোজ তার সাথে যদি আমরা বি কে করি, তারপর যদি সি কে গুণ করি, তার অর্ডারটা কত হবে? তো অপশন বলছে of 2/5, 5/2, 5/5, 2/2। ঠিক আছে? ওকে, এবার একটু আমরা যেতে চাই, আমরা করে ফেলতে চাই, এগুলো আমরা আশা রাখি যে সবাই জানে। তারপর আমরা করতে চাই এই যে ইন্টারমিডিয়েটের কিছু এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, সাথে সাথে আমরা যা বললাম হায়ার লেভেলের কতটুকু করলে হবে ইনশাল্লাহ। তারপরে কখন কি চলে আসে এটা তো আমরা জানি না। তো আমাদের যদি বেসিক ভালো থাকে আমরা ইনশাল্লাহ পার হতে পারবো, এটা একটু মনে রাখতে হবে সবার কাছে, একটু বলতে চাই। আচ্ছা, তাহলে এই ম্যাট্রিক্সটা কি হবে বলছে, দেখি এটা কি হবে। এর অর্ডার দেওয়া আছে, বলছে 4/5, আর বির অর্ডার দেওয়া আছে বলছে 5/4, আর সি নাম্বারের অর্ডার যেটা দেওয়া আছে, সি নাম্বার না বরং সি ম্যাট্রিক্স 4/2। ওকে, এখন যদি আমি একে ট্রান্সপোজ করি, কেন করব? কারণ এই যে আমরা প্রথমে এই কথাটুকু দেখে এটার মধ্যে দেখতে চাই, একে যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে অর্ডার আমরা জানি, সারি কলাম হয়ে যায়, কলাম সারি হয়ে যায়, তাই না? তাহলে এখানে হয়ে যাবে 5/4। ওকে, আচ্ছা, এরপর বি এর অর্ডার কত? বি এর অর্ডার হচ্ছে, কেন বি এরটা নিলাম? কারণ এ এর সাথে বি কে যোগ করতে চাই, তাই যোগ করতে গেলে সেম অর্ডার হওয়া লাগে। দেখি তো বি এর অর্ডারও কি 5/4 আছে কিনা, আছে, দেখছেন? তাহলে কত ইন্টারেস্টিং ব্যাপার। তাহলে এই যে এই দুটাকে যোগ করলে এ ট্রান্সপোজ প্লাস বি কে যদি আমি যোগ করি, তখন আমার যে রেজাল্ট আসবে সেই রেজাল্টটা হবে 5/4, তাই না? এখন এটার সাথে, এই রেজাল্টের সাথে এ ট্রান্সপোজ প্লাস বি, এইটার সাথে আমাকে গুণ করতে হবে সি কে। আগে দেখতে চাই গুণ করা পসিবল কিনা। এই পুরো ব্যাপারটাকে একটা প্যাকেট করে ফেলেন, এটাকে মনে মনে ধরে নেন, এটা মানে হচ্ছে একটা কিছু, মনে করে না আমার নাম এটা আর, ঠিক আছে? এটাকে মনে করে নেন আর, প্যাকেট করে ফেললাম, এটা আর, তাহলে আর এর 5/4। এই আর এর সাথে কি সি কে গুণ করা যাবে? দেখি তো যাবে কিনা। সি ম্যাট্রিক্স কে আছে 4/2। আমরা বলছিলাম
যে তখনই গুণ করা যাবে যদি প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কলাম কত 4, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হয়, গুণ করা যাবে যাবে। এরপরে কি করতে হয় জানেন, এটাকে এই দুটাকে ধরে কাটাকাটি করে দিতে হবে, মানে একদম ডিরেক্ট যে তোরা বাদ, তোদের জন্যই তো গুণ করা গেছে, আমাকে কষ্ট করাইছস, কেন করাইছস? তাহলে আর আর সি একে গুণ করলে গুণ করা গেল কাদের জন্য বলছে হচ্ছে এই যে কলাম আর সারির সংখ্যা সমান হলে আমরা এদের প্রতি বিরক্ত হয়ে গেলাম যে তোরা কেন হলি সমান, নাইলে আমি লিখতে পারতাম যে এটার গুণ এক্সিস্ট করে না, কেন বলবি? বাকি যারা থাকে 5/2, এই যে বাকি থাকে এই যে সারি সংখ্যা আর এখানে কলাম সংখ্যা, এটাই হচ্ছে রেজাল্টের অর্ডার হয় বা ক্রম হবে। দেখি তো বুঝছি কিনা। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের, তাহলে অ্যান্সারটা কোনটা হবে? অ্যান্সার হবে হচ্ছে 5/2। ঠিক আছে, আচ্ছা এটা গেল। আমরা একটা শর্টকাট লিখি, এটার বড় আছে, আমরা একটা এমসিকিউ নাম্বার 9, এমসিকিউ নাম্বার 9 এরকম বড় আকারের আসতে পারে, যে আমরা দেখি এরকম বলে দিল যে 3/3 আকারের, আমি এটা একটু বাংলায় দিই, আকারের একটি কর্ণ ম্যাট্রিক্স ডি এর জন্য, যেখানে ডি এর ডিটারমিনেন্টটা দেওয়া আছে হচ্ছে 20 হলে ওরা বলতে চাচ্ছে যে এরকম যদি আমরা ডিটারমিনেন্ট করি কার 2D এর ইনভার্সের, তখন এই 2D ইনভার্সের মানটা কত হবে, আসলে এটা চাইছে মান কত, দেখি তো বুঝতে পারছি কিনা। এটা করার বড় প্রসেস তো আমরা সবাই জানি আশা রাখি, ঠিক আছে, এটা করার বড় প্রসেস আমরা সবাই জানি আশা রাখি। তো ছোট প্রসেস বা শর্টকাট মেথডটাকে আগে দেখলাম, এর মানটা দিয়ে দিই আগে। বললো যে 150 160 170 এরকম বললো, 180 এরকম বলে দিল। তাই শর্টকাট মেথডটা হচ্ছে এরকম, শর্টকাট মেথড বড় করে তো আমরা সবাই পারবো আশা রাখি, তাই না? তো শর্টকাট মেথডটা আমরা শুধুমাত্র বলে দিচ্ছি, বড় করে পারা যাবে, বড় করে সুন্দর করে পারা যাবে। শর্টকাট মেথডটা হচ্ছে যে আমাকে যদি কোনো কিছু এরকম বের করতে বলে 2D এর ইনভার্সের ডিটারমিনেন্ট বের করতে বলে, তখন আসলে আমি কি কাজটা করব, এখানে 1/2n আর এখানে ডিটারমিনেন্টটা থাকবে। আচ্ছা, তাহলে আমরা যদি এটা করতে চাই, ওকে এটা করতে চাই, তো এখানে কি আসবে, আচ্ছা 1/2 n কত, n মানে আসলে অর্ডার কত 3, তাহলে এখানে দিতে হবে 8, মানে সরি 3 দিতে হবে, মানে পাবো 8, আর এখানে ডিটারমিনেন্টটা দেওয়া আছে 20, তাহলে এখানে পাবো 1, এখানে 8, এখানে 20, ওকে, তার মানে 1/160, তাহলে অ্যান্সার কত, বি নাম্বার। ঠিক আছে, আচ্ছা এটাকে ইন জেনারেল ফর্মে যদি লিখি, মানে এটা তো আমি একটা সংখ্যা দিয়ে লিখলাম যে 2, এটাকে সুন্দর করে যদি আমরা লিখতে চাই, 2 না হয়ে যদি এরকম হইতো, সাপোজ এ যে কোনো একটা সংখ্যা এ ডি তার ইনভার্সের ডিটারমিনেন্ট বের করতে বলে, তখন আসল ব্যাপার হচ্ছে 1/ এখানে আসবে হচ্ছে a⁴n, এখানে ডিটারমিনেন্টটা দেখে তো বুঝছি কিনা এবার। ওকে, তো এটা দিয়ে আমরা একটু করতে চাই, ঠিক আছে। আচ্ছা এটা গেল। এরপরে আমাকে কখনো কখনো একটু বোকা বানাতে পারে, কি বোকা সেই ম্যাথটা আমি একটু দিতে চাচ্ছি। একটু সময় দিতে হবে। এরকম বলতে পারে এমসিকিউ নাম্বার 10, এমসিকিউ নাম্বার 10 এরকম দিল যে ইফ এ ইনভার্স, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এটা সমান
হচ্ছে আপনার 5 6 7 এখানে আছে মনে করেন 8 এরকম আছে। ওকে হয়, তাহলে a স্কয়ার প্লাস 2a এর মান কত হবে? ওই এখানে দেখেন আবার ইংলিশে লিখে দিচ্ছি, মানে চাইছিলাম যে বাংলায় লিখবো, মানে ইংলিশে লিখবো, তারপর আবার লিখছি যদি এত হয় তাহলে এত এর মান কত, এটা বলতে পারবো। এটা কেমনে করব? অপশন দিয়ে দিবে। তো এটা বের করতে গেলে আমরা অনেক ভাবে করি বা মনে মানে কিরকম যেন লাগে যে আসলে এটা কেমনে করবো। এটা করার একটা ব্যাপার আছে, যেটা কি আমরা একটা সূত্র জানি, উই নো দ্যাট, আমরা জানি কি জানি যে একটা ইনভার্স ম্যাট্রিক্স আছে, তাকে যদি আবার ইনভার্স করি তাহলে পূর্বের ম্যাট্রিক্স ফিরে আসে। আমাদের দরকারই তো এ, কারণ এটার মধ্যে কি কি লাগবে? এ স্কয়ার, মানে এ লাগবে, এ ইন্টু এ 2a, তাই না? এইটা এই লাইনটাই শুধুমাত্র আমরা ভুলে যাই দেখে আমরা অনেক পেঁচানোর চেষ্টা করি বা অনেক ভাবে করি বা কেউ পারেই না। এটা এই কথাটা মনে রাখতে হবে যে ইনভার্সকে ইনভার্স করলে আবার পূর্বের ম্যাট্রিক্স ফিরে আসে। তাহলে এখন এটা একটা 2/2, এটা একটা 2/2 ম্যাট্রিক্স, তাকে ইনভার্স যদি আমরা ইনভার্স করতে চাই তাহলে এটা কি আসবে? এ ইনভার্সকে আবার ইনভার্স করতে চাই, তাহলে ইনভার্স করার ক্ষেত্রে আমরা বলছিলাম ডিটারমিনেন্ট বের করতে হবে। 5 8 40 এখানে, আর এখানে পাবো হচ্ছে 6 7 42, ঠিক আছে? আর আর দেখেন, আর হচ্ছে এখানের ক্ষেত্রে আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করার ক্ষেত্রে হচ্ছে প্রিন্সিপাল ডায়াগোনাল গুলো চেঞ্জ হয়, আর এখানে আসলে বিপরীত চিহ্ন চলে আসে, ঠিক আছে? তো পারবো না, এখানে তো এটা দ্বারা এ পাই গেলাম, ঠিক আছে? তারপর ওখানে বসাই দিতে হবে স্কয়ার প্লাস 2a করে দিতে হবে। তো এটা একটা এমসিকিউ আসতে পারে। তাহলে এই যে পর্যন্ত আমরা এমসিকিউ করলাম, চাইলে এখানে তো হাজার হাজার এমসিকিউ করা যায় না? আমরা 10টা এমসিকিউ করাইছি না তো, আরো এমসিকিউ করাইছি আগে, তো এমসিকিউ অনেকগুলো করা যায়। কারো যদি এই যে আমরা যতটুকু করলাম এতটুকু কনসেপ্ট ভালো থাকে, এখন কোথা থেকে আসে? ম্যাট্রিক্সের কি শুধু এগুলাই আছে? আর নাই, ম্যাট্রিক্সের নরম আছে না? আছে, অনেক কিছু আছে। ম্যাট্রিক্সের ডায়াগোনালাইজেশন আছে না? ম্যাট্রিক্সের র্যাঙ্ক আছে না? তো অনেক কিছু আছে, সেগুলো আমরা কিন্তু করি নাই। এই কারণে ম্যাট্রিক্সের নর্ম, ম্যাট্রিক্সের ডায়াগোনালাইজেশন, ম্যাট্রিক্সের র্যাঙ্ক এগুলো একটু হাই লেভেলের পড়া। তারপর আমরা কিন্তু এটা লিনিয়ার অ্যালজেব্রা একদম শেষের দিকে ম্যাট্রিক্সের র্যাঙ্ক নিয়ে আলোচনা করব, ম্যাট্রিক্সের ডায়াগোনালাইজেশন নিয়ে আলোচনা করব। সেই কারণে আপনারা কোনো ধরনের আর ম্যাট্রিক্সের নর্ম আসলে একটু হাই লেভেলে পড়ানো হয়। ফ্রোবিনিয়াস নর্ম, অন নর্ম, টু নর্ম, ইনফিনিটি নর্ম, এগুলো আসলে হাই লেভেলের, এগুলো আসার মতো না। তো এই কারণে আমরা কিন্তু আমাদের বইতে এবার হাই লেভেলের গুলো দিয়ে ফেলছিলাম, যেটা আসার মতো না। এই কারণে যদি ওই ধরনের কোশ্চেন আসে তাহলে সবাই পারবে না, এই দিকেও একটা ব্যাপার আছে। তো যেহেতু আজান দিচ্ছে, আজ এই পর্যন্ত, এবং আমাদের অ্যালজেব্রা ম্যাট্রিক্স শেষ হয়ে গেল।